আসসালামু আলাইকুম। বাড়াবাড়ি করা জাতি। তো বাড়াবাড়ি করা জাতি কেন বলছি সেটা আসলে আমার থাম্বনেইল দেখে বুঝতে পারছেন। আসলে আমাদের কান্ট্রিতে এখন এত এত দিবস চলে এসেছে, মানে আসলে কোনটাকে কিভাবে উদযাপন করবো আসলে আমাদের হয়তো সেটা আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে। তো আপনাদের কি হচ্ছে প্লিজ আমাকে একটু জানাবেন, আমাদের কি আসলে এত দিবসের প্রয়োজন আছে? আচ্ছা, এখন যারা আছেন তারা যদি আবার চলে যান, পরবর্তীতে যারা আসবেন তারাও কি আবার নতুন নতুন অ্যাড করবেন? মানে তাহলে কি আমরা প্রতিদিন দিবসই পালন করতে করতে আমাদের দিন যাবে? এখানে আবার আরেকটা দিন দেখতে পেলাম, নতুন বাংলাদেশ। আসলে এই নতুন বাংলাদেশটা বলতে আপনারা কি বুঝছেন আমি বুঝতে জানি না, কিন্তু আমার কাছে মনে হয় নতুন রাজনীতি হতে পারে, নতুন গণতন্ত্র হতে পারে, নতুন দল হতে পারে, কিন্তু একটা নতুন দেশ আবার কিভাবে হয় উইদাউট এনি রেগুলেশন? একটা নতুন দেশের জন্য বা একটা নতুন আহ, মানে নতুন ভাবে রাজত্ব করার জন্য এককভাবে সেখানে একটা রেগুলেশনের দরকার হয় আমার যতটুকু জানা আছে। আমি এত বুঝি না, বাট আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশটাকে নিয়ে আমাদের আসলে ভাবা উচিত। যে কেউ এসে যে কেউ দিবস পালন আমাদের মাথার উপর চাপিয়ে দিল আর আমরা সেটাকে মেনে হ্যাঁ হ্যাঁ করছি, আমাদের এটা আসলে করা উচিত না। আমরা কতটুকু বুঝি, আমরা কতটুকু জানি, সেই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের আরো চর্চা করতে হবে, আমাদের দেশ নিয়ে জানতে হবে, কারণ এই দেশটা আমাদের শেষ সম্বল। হ্যাঁ, যারা বিদেশে চলে যেতে চান হয়তো তাদের জন্য এত ইম্পর্টেন্ট না, তারা সেখানে সেটেল হয়ে যেতে চান, কিন্তু আমরা যারা গরিব আছি, আমরা যারা মধ্যবিত্ত আছি, তাদের জন্য কিন্তু আমাদের দেশটি আমাদের শেষ সম্বল। তাই যে কোনো কিছু আমাদের মাথায় চাপিয়ে দিবে সেটাই আমরা মেনে নেবো, এটা আসলে ঠিক না। তো নতুন বাংলাদেশ বলে কিছু হতে পারে না, হয়তো নতুন দল হবে, নতুন পার্টি হবে, নতুন নিয়ম হবে, তাই না? তো নতুন দেশ হবে না। আমাদের দেশ একটাই বাংলাদেশ, যেটা আমরা ৭১-এর পরে স্বাধীনতার সংগ্রাম করে লাখ লাখ মানুষের রক্ত এবং লাখ লাখ মা বোনের ইজ্জতের উপর দিয়ে আসলে আমাদের এই দেশটা পাওয়া। এটাকে আমরা যেভাবে হেলামি ফেলামি করে আমার মন মর্জি করলাম, বা যেই আসলো সেই ইন্টারিমি তার মন মর্জি করে এখানে যে কোনো দিবসে অ্যাড করে দিল, এটা আসলে কারোই কাম্য না। তো এগুলো নিয়ে আমাদের আসলে ভয়েস রেইজ করা উচিত, কারণ সাধারণ জনগণ আমি দেখেছি অনেক বেশি চুপ থাকতে পছন্দ করেন, মানে হচ্ছে হোক, কিন্তু এটা গিয়ে আপনার পরবর্তীতে আপনার উপরে এফেক্ট করবে। সো কোনো কিছু মানে হওয়ার আগে এখন থেকে স্ট্যান্ড নিন, জানুন, বুঝুন আসলে নতুন বাংলাদেশটা নিয়ে কি আসলে কোনো অন্য ষড়যন্ত্র আছে কিনা জানি না, বাট আমরা আমাদের পুরান বাংলাদেশ নিয়ে ভালো থাকতে চাই।